কিছুদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হবে হবে বলেও হচ্ছিল না। ফাইনালি কালকে রাতে কিন্তু আমাদের এখানে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল। আর দেখতেই পাচ্ছ সকালের পরিবেশটা কীরকম। তবে জানো তো, মাঝে মধ্যে বৃষ্টিটা ভালো লাগে, কিন্তু কন্টিনিউ যদি বৃষ্টিটা লেগে থাকে আমাদের মতন পরিবারের ভীষণ কষ্ট হয়। জানো, ঘরবাড়ি সেরকম ভালো না, বিশেষ করে আমার রান্নাঘরটা। কালকে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়েছে, প্রায় 8টা থেকে 10টা পর্যন্ত হয়েছিল। ছিল না কারেন্ট, তার মধ্যে কি বলতো, আমার রান্নাঘরে জল পড়ে একাকার হয়ে গেছে। যেহেতু টিনগুলো ফাঁকা, তারপরে ওয়াল থেকে সরে গেছে, সেহেতু এখন বৃষ্টি হলে রান্নাঘরে ভীষণ জল পড়ে, সাথে বারান্দার মধ্যেও পড়ে। যেহেতু এখানে রান্নাবান্না করি, রান্নাঘরে তো টুকিটাকি জিনিস রাখতে হয়। তো কালকে রাতে কিন্তু কারেন্ট আসার পর আমি সবটা পরিষ্কার করেছি, যেহেতু ভালো করে পরিষ্কার করতে পারিনি। আর দেখবে সমস্ত জায়গাগুলো যখন ভিজে ভিজে হয়ে থাকে তখন ভালো করে পরিষ্কারও করা যায় না। সকাল না হতে হতে আমি কিন্তু উঠে পড়েছি, আর এখন বাজে 5:45। কারণ জানো তো, ঠিক করে ঘুমটাও হচ্ছিল না, কারণ বৃষ্টি হলে আমার ভীষণ ভয় লাগে, সাথে ঝড় হলে। এই যে রান্নাঘরের অবস্থাটা ভীষণ খারাপ। সকালে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আমার ছেলেও না আমার সাথে সাথে আজকে উঠে পড়েছে। তো ওকে বলেছি তুমি শুয়ে থাকো, একদমই বাইরে আসবে না, কারণ বাইরে কি বলতো, বারান্দা টারান্দাগুলো ভীষণ ভিজে। কালকে রাতে না বৃষ্টি হওয়ার পর সমস্তটা জল দিয়ে ধুয়ে দিয়েছি। বৃষ্টি হলে আমার রান্নাঘরে প্রচুর ধুলো ঢুকে, সাথে টিনের যে জংগুলো সেগুলো পড়ে একাকার হয়ে যায়। তো সবটা পরিষ্কার করতে হবে। তো ভাবলাম চলো আগে এই যে কোটো কাটাগুলো একটু পরিষ্কার করে নিই। রান্নাঘর যেরকমই হোক না কেন, একটু পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে। তবে সবসময় পরিষ্কার করে রাখতে হবে, এখন ঝড় বৃষ্টি হবে প্রত্যেকটা দিন। ওই যে মোছামুছির কাজগুলো আমাকে রোজ দিনই করতে হবে। তো ভাবলাম চলো কোটো কাটাগুলোকে ভালো করে মুছে নিই আর জায়গাতেও রেখে দিই। তার আগে ওই যে পেছনের টিনগুলো ভালো করে মুছে দিয়েছি, কারণ ওখানেও না ভীষণ ধুলো জমে থাকে আর কি। তো সেটা মুছে এখন কোটোগুলো আলতো হাতে মুছে মুছে জায়গাতে রেখে দেব। কালকেও রাতেও বললাম না, বৃষ্টির পর সমস্ত কিছু মুছে মুছে রেখেছিলাম, তারপরেও কেমন একটা হয়ে আছে। আমি প্রত্যেকটা কাজ সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করি, ঘর যেরকমই হোক না কেন। বিশেষ করে আমাদের কিন্তু রান্নাঘরের সময়টা বেশি কাটে। আর রান্নাঘরটা যদি অপরিষ্কার আর অগোছালো থাকে না, তখন কাজ করতেও কিন্তু ভালো লাগে না। বিশ্বাস করো, এখন ঝড় বৃষ্টির দিন শুরু হয়ে গেছে। আর যখন ঝড় বৃষ্টি শুরু হয় জানো তো, এই যে রান্নাঘরটা এত পরিমাণে নড়বড় করে, আমার ভীষণ ভয় লাগে। যেহেতু আমাদের বাড়ির পাশে সেরকম বাড়িঘর নেই আর খোলা জায়গা, তো সে কারণে মানে বৃষ্টি হলে কি বলতো, হাওয়াটাও আসে যেরকম, মনে হচ্ছে সবটা তুলে নিয়ে চলে যাবে, এরকম অবস্থা হয়ে থাকে। আর হঠাৎ করে কালকে বৃষ্টিটা শুরু হয়েছিল, এই ঘরের দরজা বন্ধ করতে হচ্ছে, ওই ঘরের দরজা বন্ধ করতে হচ্ছে, তার সাথে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে সবটা একা সামলাতে গিয়েও না আমি হিমশিম খেয়ে যাই। যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করে। রান্নাঘরটা পরিষ্কার করতেও কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে, সবটা তোমাদের সাথে শেয়ার করিনি। রান্নাঘরের প্রত্যেকটা কর্নার ভালো করে মুছে আমি কিন্তু ঝাড় দিয়ে তো চলে আসলাম এই ঘরে। আর এই যে ঘরটরগুলো ভালো করে এখন ঝাড় দিয়ে নেব। বিশেষ করে বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি। আর দেখবে ঝড় বৃষ্টি হলে বিছানার মধ্যেও কীরকম বালুবালি হয়ে থাকে। তো এখন ভাবলাম চলো, আর আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, কারণ পুজো টুজোও করবো। তো ভাবলাম সমস্ত কাজকর্ম সেরে তারপরে চান করে পুজোটা দিয়ে দেব। বাইরেও আমার অনেক কাজ আছে, সেগুলোও কিন্তু করতে হবে। আমাদের এখানে একটু বৃষ্টি হলে চারদিকে জল জমে যায়, ভীষণ অবস্থা খারাপ জানো তো। জীবনেও মনে ড্রেন পরিষ্কার করে না, ড্রেনের মধ্যে এত পরিমাণে জংলা হয়ে থাকে। কারণ ড্রেন পরিষ্কার না থাকলে কি দেখবে, জল কিন্তু একদমই বেরোতে পারে না। তো যাই হোক বন্ধুরা, এখন এই যে ঘরটরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ভাবলাম চলো এক এক করে সমস্ত ঘরগুলো গুছিয়ে নিই। ছেলে যেহেতু অনেকটা সকালবেলা উঠে পড়েছে আমার সাথে, ওকে কিন্তু আমি বলে বলে বিছানার মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন বিছানা থেকে নেমে গেছে, ওকে বারবার বলছি বাইরে যাবে না, কারণ বাইরে ভীষণ কাদা হয়ে আছে। তো ও ওর মতন সকাল সকাল খেলা করছিল। আর এদিকে আমি ভাবলাম ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। দেখবে সকাল সকাল সমস্ত কাজকর্মগুলো হয়ে গেলে ভীষণ ভালো লাগে। এই যে বৃষ্টির দিনেই সকাল সকাল ভীষণ পরিমাণে
মেঘ ডাকছিল আর কি। সকালে বৃষ্টি নেই কিন্তু মেঘলা হয়ে আছে, মানে আর এ মেঘলা ওয়েদারে কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে দেখবে। রাতে বৃষ্টি হলে কোনো রকম অসুবিধা হয় না, তবে জানো তো দিনের বেলা বৃষ্টি বাদল হলে কাজ করতে ভীষণ অসুবিধা হয় আমাদের মতন মানুষের। কারণ দিনের বেলা কিন্তু অনেকের কাজকর্ম থাকে, আবার অনেকে বাইরে যায় কাজ করতে, আর সেই যে বৃষ্টিটা শুরু হলে সবারই কাজ করতে অনেকটা কষ্ট হয়। যাই হোক, এখন কিন্তু আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছিলাম, আর ছেলে সমস্ত জিনিসপত্রগুলো বের করে এলোমেলো করে রেখেছিল। কালকে হঠাৎ করে যেহেতু বৃষ্টি হয়েছে, রাতেবেলা বেশ ঠান্ডা লাগছিল জানো তো। সকালবেলাও দেখো আমি একটা ওড়না গায়ে দিয়ে রেখেছি, বেশ ঠান্ডা লাগছিল। আর এখান থেকে ছেলের জন্য একটা কাঁথা বের করেছিলাম, ছোট্ট পাতলা কাঁথা, সেটা নিতে গিয়ে রাতের বেলা সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছে, সেটাও গুছিয়ে জায়গাতে রেখে দিয়েছি। আর এখন সোফাটাও কিন্তু ভালো করে ঝেড়ে নেব। বৃষ্টি হলে কিন্তু রাতেবেলা কারেন্ট চলে যায় আমাদের এখানে, তারপরে বৃষ্টি শেষ হলে কিন্তু আবার কারেন্ট চলে আসে, কোনো রকম অসুবিধা হয় না। তারপরেও অল্প করে জানলাটা খোলা রাখতে হয় যখন কারেন্ট থাকে না, তখন ঝড় বৃষ্টিতেই কিছু না কিছু ঢুকিয়ে যায়। আর দেখবে বৃষ্টি বাদলের দিনে ঘর দুয়ার বেশি একটা নোংরা হয়ে যায়, আর সেই জায়গাগুলো অগোছালো থাকলে না ভালো লাগে না। সকালবেলা না আমি রান্নাঘরটা গোছানোর পর আমার বেশ শান্তি লাগছিল জানো তো, কারণ রান্নাঘরের অবস্থা ভীষণ করুণ হয়েছিল। তো যাই হোক, ভাবলাম আজকে সমস্ত কাজকর্ম করে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি সেরে নেব। কারণ কি বলতো, যদি আবার বৃষ্টি হয় তাহলে কাজ করতে ভীষণ অসুবিধা হবে। আমার যেহেতু থালা বাসনও বাইরে মাজতে হয়, আর এজন্যই চেষ্টা করি প্রত্যেকটা কাজ কমপ্লিট করে তারপরে সমস্ত দিক খেয়াল রাখার। কারণ জানো তো, কাজকর্ম রেখে দিয়ে বসে থাকতেও ভালো লাগে না। অনেকে মনে করে যে একা সংসারে এটুকু কাজ মনে হয় কিছু না। আসলে আমাকে না অনেক কাজে করতে হয়, আমাকে ঘরে বাইরে সমস্ত দিকটা নিজেকে সামলাতে হয়। যেরকম একটু বেরিয়ে ওই যে আমাদের বাড়ির সামনে থেকে সবজি আনতে হয়, মাছ আনতে হয়, তারপরে সংসারে টুকিটাকি অনেক জিনিসপত্র লাগে জানো তো, সবটা কিন্তু নিয়ে আসতে হয়। তো দেখো এদিকে আস্তে আস্তে দেখি হালকা হালকা মিষ্টি রোদও উঠছে। দেখবে বৃষ্টি হওয়ার পর যদি একটু এরকম রোদ উঠে না, বেশ ভালো লাগে, সবটা শুকিয়ে যায়। আর দেখো সকাল থেকে কিন্তু বারান্দাটা ভীষণ ভিজে ছিল, আর ভীষণ পরিমাণে নোংরা ছিল আর কি, ওই যে টিনের যে জংগুলো সেগুলো। তো রাতেবেলা অনেকটা বার ধুয়ে দিয়েছিলাম, আর সকালবেলাও কিন্তু আমি জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম, কারণ ছেলে আছে তো, সমস্ত কিছু ঘরের ভিতরে ঢুকে যাবে সেহেতু। আর দেখো এখন অনেকটাই শুকিয়ে গেছে, তবে ভীষণ পরিমাণে জং পড়ে আছে। তো ভাবলাম চলো বাইরে থেকে জল নিয়ে এসে এটা ধুয়ে দিই, কারণ এটা মুছতে গেলে না অনেকটা বার করে জল নিয়ে এসে মুছতে হবে। সে কারণে আমি এভাবে জল দিয়ে ভালো করে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। তার আগে কিন্তু আমি ঘরগুলো মুছে নিয়েছি, রান্নাঘরটাও মুছে নিয়েছি, আর এখন বারান্দাটা ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে এভাবে ঝাড় দিয়ে নেব। তাহলে কি বলতো, আমারও ভীষণ সুবিধা হয়। তবে এরকম মাঝে মধ্যে না ভালো করে জল দিয়ে ধুয়ে ঝাড় দিয়ে দিলে না বেশ সুন্দর পরিষ্কারও হয়ে যায়। আর এই বারান্দাটা যেহেতু অনেকটা ভেঙে গেছে আর একটা সাইড পুরো ডাউন হয়ে গেছে, তো সে কারণে দেখতেও না ভীষণ খারাপ লাগে। তবে কিছু করার নেই, এটা দিয়ে কিন্তু আমাকে চলতে হবে। তো সকাল দেখি এই যে হালকা হালকা রোদ উঠছে, বেশ ভালো লাগছে জানো তো। রোদ উঠলে না সকালবেলা বেশ ভালো লাগে, না হলে কন্টিনিউ বৃষ্টি হলে দেখবে কোনো কিছু করতেও ভালো লাগে না। আর এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা সময় চলে গেছে, আমি এদিকে চান করে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি, তারপরে এসেছিলাম সিঁদুরটা পরতে, কারণ এখন যাব পুজো করতে। আর এখন বাজে কয়টা জানো তো, 8:30 মতো বাজে। আমি অনেকটা সকালবেলা উঠেছি, তবে সমস্ত কাজকর্মগুলো করতে করতে এই যে অনেকটাই দেরি হয়ে গেছে। সময় কারোর জন্য বসে থাকে না, সময় কিন্তু সময়ের মতন চলতে থাকে। আর এদিকে চলে আসলাম এই যে পুজো করার জন্য। তো গাছ থেকে আমার বাড়িতে অনেক ফুল হয়, সে ফুলগুলো তুলে নিলাম, সাথে যে যে জিনিসগুলো লাগবে সবটা কিন্তু বাইরের থেকে তুলে একবারে ঘরে চলে এসেছি। আমাকেও কিন্তু বাইরের ঠাকুরের বাসনগুলো বাইরে মাজতে হয়। তো দেখো এদিকে আমি ঘরটা বসানোর আগে এই যে আমি প্রদীপটাও জ্বালিয়ে নিলাম। আগে না যখন পুজো করতাম লাস্টে কিন্তু প্রদীপটা ধরাতাম, অনেক কিছুই কিন্তু জানি না, আস্তে আস্তে পুজো করতে করতে মানুষের থেকে অনেক কিছু দেখছি শিখছি, তারপরে আমরা কিন্তু অনেক কিছুই করতে পারি। আসলে একা সংসার কেউ কখনো বলে দেয় না যে এইভাবে তুমি কাজ করো ওইভাবে কাজ করো,
অনেক সময় আমরা অনেক কিছু ভুল করে ফেলি, তবে সংসারের টুকিটাকি কাজ করতে করতে আমরা এক সময় অনেক কিছুই শিখে যাব। দেখবে একা সংসারে থাকে আমাদের কেউ বলে না যে এভাবে কোনো কিছু করো বা এভাবে পুজো করো। আমরা কিন্তু পুজো করতে গেলেও অনেক ভুলভ্রান্তি করে নিই, তবে নিজের মতন করে সবটা করার চেষ্টা করি। তো সমস্ত পুজো টুজো করে আমি কিন্তু জল খেয়ে নিয়ে এলেছি। সকাল থেকে সেরকম কিছুই খাই না। আসলে কি বলতো, পুজো টুজো করে তারপরে খাবারটা খেতে ভালো লাগে। যেদিন আমি সকালবেলা চান পুজোটা করে নিই সেদিন কিন্তু আমি কিছুই খাই না, আর অনেক সময় রান্নাবান্না করে পুজো দিই, সেদিন সকালের টিফিনটা খেয়ে নিই। তো যাই হোক, আজকে রান্না করছি উচ্ছে আনি সেদ্ধ আর কি, আমার জন্য দিয়েছি, আর ছেলের জন্য আলাদা করে অন্য চাল রান্না করছি। কারণ এই চালগুলো না অনেক দিন আগেরই চাল, তো দেখি অনেক পুরনো হয়ে গেছে, আর বেশি একটা পুরনো হয়ে গেলে চালগুলো কিন্তু মাঝখানে মাঝখানে ফোকা ধরে যায়, খারাপ হয়ে যায়। তো দেখো, এদিকে ছেলের জন্য আলাদা করে বসিয়েছি আর আমার জন্য আলাদা ভাত করছি। সেহেতু ভাতের মধ্যে আমি কি বলতো উচ্ছেগুলো দিয়ে দিয়েছি, কারণ উচ্ছেগুলো অনেক দিন আগে আমার বর অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছিল, কিন্তু ভাতের সাথে দিই না কেন বলতো, ভাতটা না খেতে তিতু তিতু লাগে, বাচ্চা মানুষ তো সেরকম খেতে চায় না। তো ভাবলাম চলো আমি যেহেতু খাবো তাহলে আমার ভাতের মধ্যেই দিয়ে দিই। তো এই যে ছেলের জন্য যে রান্নাটা করছি সেটা হলো ফ্রাইড রাইস, আর কি বলতো করবো একটা ডিমের তরকারি। যাই হোক, আজকে বেশি একটা রান্নাবান্নার ঝামেলা করছি না, কারণ ছেলের জন্য ওই যে ডিমের তরকারি করছি, কারণ ও ডিমের তরকারি খেতে ভীষণ ভালোবাসে, সাথে আমিও খাবো। আর কালকের না ডাঁটার তরকারি রয়ে গেছে, আর যেহেতু এদিকে উচ্ছে সেদ্ধ দিয়েছি ওটা দিয়ে কিন্তু আমার চলে যাবে। যাই হোক, এদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পর এক গাদা বাসন বাইরে গিয়ে মাজতে হয়েছে। সমস্ত থালা বাসন মেজে এই যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গাতেই গুছিয়ে রেখেছি। আজকে অনলাইন থেকে এই পাপোশটা এসেছে। শোন, চান টান হয়ে গেছে? হ্যাঁ, এখন কি করবা? এটা আমি ভাত খাবো। ভাত খাবে? হ্যাঁ, ঠিক আছে, তোমার জন্য আজকে কি রান্না করেছি? আজকে আমার জন্য ফিশ কিনে ধরেছো। ফিশ? হ্যাঁ, তাই? হ্যাঁ। ঠিক আছে। কালারটা কিন্তু খুব সুন্দর। তারপরে এই যে দেখেছো একটা শর্ট কুর্তি পেছন দিয়ে এরকম আছে, দেখতে পাচ্ছ? আর আমি একটু বড় সাইজটা অর্ডার করেছি। হ্যাঁ, আসলে কি বলতো, যদি ছোট সাইজটাই অর্ডার করতাম যদি না হয় সে কারণে। আর দেখো শর্ট কুর্তিটা কিন্তু ভীষণ সুন্দর, আর এই যে পেছন দিয়ে সিস্টেমটাও কিন্তু বেশ সুন্দর, দেখতে পাচ্ছ পেছনের যে সিস্টেমটা, এই যে এটা ভীষণ সুন্দর। এটা দিয়ে কিন্তু টাইট করা যাবে। এটা কিন্তু জিন্স প্যান্টের সাথেও পরা যাবে, ব্লাউজের সাথেও পরা যাবে, দেখতে পাচ্ছ এইটুকু। মনে হচ্ছে অনেকটা বড়। যাই হোক, এটা কেমন হয়েছে তোমরা একটু বলো তো, আমার তো বেশ ভালো লেগেছে। শপিং করতে সবারই কিন্তু বেশ ভালো লাগে, তবে জানো তো ইদানিং কিন্তু আমি ভীষণ এই যে অনলাইন থেকে টুকিটাকি জিনিসপত্র কিনছি, তবে প্রয়োজন ছাড়া তো কেনা হয় না, প্রয়োজন আছে বলেই কিনি। এই যে ছোট্ট একটা কাচের বোতল কিনেছি, মানে বোতলে জল রাখার জন্য, ডিটক্স ওয়াটারটা আমি এটার মধ্যে করে রাখবো সে কারণে। তবে এই বোতলটাও আমার বেশ পছন্দ হয়েছিল। তবে চলো, দুপুরের ছেলের খাবারটা দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।